মর্যাদাবান হয়ে গেছে। সুবহানাল্লাহ। কি জন্য? লাইলাতুল কদর সূরা কদরের মধ্যে কয়বার এসেছে? লাইলাতুল কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরে তিনবার আল্লাহ তাআলা লাইলাতুল কদর উল্লেখ করেছেন। তার মানে কদরপূর্ণ কিতাব, কদরপূর্ণ ফেরেশতা, কদরপূর্ণ নবী এবং উম্মতের উপর আল্লাহ তাআলা এই রাতটা দিয়েছেন। সুবহানাল্লাহ। সেজন্য এটা কদর হয়ে গেছে। এরপর আসুন দ্বিতীয় নম্বর আয়াতের দিকে যাই। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, ও নবী আপনি জানেন, ও আমার উম্মতরা তোমরা কি জানো লাইলাতুল কদর কি? আল্লাহ তাআলা এখানে প্রশ্ন করতেছেন কি জন্য? লাইলাতুল কদরের গুরুত্বটা বাড়ানোর জন্য। কি জন্য? একটা প্রশ্ন করলে গুরুত্ব বেড়ে যায় না? এরপর মুফাসসিরগণ বলেছেন আ'লামুকা ইয়া মুহাম্মদ, তাফসীরে জালালের মধ্যে এসেছেন, বলতেছেন তা'যীমান লিশানিহি ওয়া তা'যীবু মিনহি, এটার উপর আশ্চর্যজনক, এটা বিস্ময় প্রকাশের জন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়ামা আদরা, ও আমার উম্মত, ও আমার বান্দারা তোমরা কি জানো লাইলাতুল কদর এটা কি? তোমরা তো জানো না এটা কত বড় মহিমান্বিত রাত, সেজন্য আল্লাহ তাআলা প্রশ্ন করতেছেন। তাফসীরে কুরতুবীর মধ্যে এটা তাফসীর এসেছেন হিয়া তা'যীমুন, হাযা তা'যীমুন লিশানি হাযিহিল লাইলা, আল্লাহ তাআলা এখানে তার সম্মান প্রকাশের জন্য আল্লাহ তাআলা প্রশ্ন করেছেন। সুবহানাল্লাহ। লাইলাতুল কদরের সম্মান প্রকাশের জন্য আল্লাহ তাআলা কি করেছেন? প্রশ্ন করেছেন। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, আল্লাহ তাআলা প্রশ্ন করার মাধ্যমে এটার সম্মান কি করেছেন? ইনক্রিজ করেছেন, বৃদ্ধি করেছেন। তাহলে লাইলাতুল কদর কি প্রশ্ন আসে না? এটার জবাব আমরা কি তাফসীর থেকে নিব, হাদিস থেকে নিব, নাকি কোরআন থেকে নিব? সরাসরি কোরআন থেকে নিব। আল্লাহ তাআলা বলেন তৃতীয় নম্বর আয়াতের তাফসীর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদরটা হলো হাজার মাসের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। কোন হাজার মাসের চেয়ে উত্তম? তাফহিমুল কোরআনের মধ্যে এসেছে, সাইয়্যিদ আবুল আলামিন নদী রাহমাতুল্লাহ উল্লেখ করেন হাজার মাসের চেয়ে উত্তম আল্লাহ তাআলা কি জন্য বলেছেন? বায়্যানাহা ফাদলাহা ওয়া ইজামাহা ওয়া ফাদিলাতুজ জামান ইন্নামা তাকুনু বিকাসরাতি মা ইয়াকাউ ফীহি মিনাল ফাদাইল, আল্লাহ তাআলা এই রাতকে হাজার মাসের চেয়ে উত্তম বলেছেন। হাজার হাজার মাসে যত না কল্যাণ সঞ্চিত হয়, কল্যাণ হয়, আল্লাহ তাআলা হাজার মাসের সমস্ত কল্যাণগুলো এক রাতের মধ্যে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এমন কল্যাণ এই রাতে দিয়েছে আল্লাহ তাআলা যেগুলো হাজার মাসেও সম্ভব হবে না। সুবহানাল্লাহ। কত রাত? এক রাতের মধ্যে। সুবহানাল্লাহ। এরপরে দেখেন ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি একটা বিস্ময়কর তাফসীর এনেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। তাফসীর কুরতুবীর মধ্যে ইমাম কুরতুবী বলেন যে রাতের মধ্যে ইবাদত করলে হাজার মাসের চেয়ে সওয়াব। আল্লাহ তাআলা এখানে শুধু হাজার এটা গণনা করেন না, এটা 1000 মাস হতে পারে, এটা 83,004 মাস হতে পারে না। আরবরা তৎকালীন কোন একটা যদি অগণিত বলতো তখন এটা আলফে শাহর বলতো। কি বলতো? মানে অগণিত বছরকে বছর বললে তারা কি বলতো? আলফে শাহর। তার মানে আমাদেরকে আল্লাহ তাআলা এখানে শুধু 1000 মাস না, 83 বছর 4 মাস না, যে ব্যক্তি ইবাদত করবে ইবাদতের নিয়ত দেখে আল্লাহ তাআলা কাউকে 83 বছর 4 মাস, কাউকে 83,000 মাস, কাউকে 83 লক্ষ বছর সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। কি দেখে? ইখলাস, আন্তরিকতা, একনিষ্ঠতা। বসে আছেন, কি 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 অবস্থা, গিয়ে কিছুক্ষণ পরে ঘুমিয়ে গেছেন, আপনাকে ইবাদতের সওয়াব দিবে? যদি মুজাহাদা সর্বোচ্চ তিয়াগ আল্লাহর কাছে দিয়ে দেন এক রাত, এটা 83 বছর 4 মাস না, মুফাসসিরগণ বলতেছেন এটা আল্লাহ তাআলা আপনাকে 83 লক্ষ বছর, 83 কোটি বছরের সওয়াব আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। কোরআন শরীফের থেকে তারা দলিল দিয়েছেন। ইয়াওয়াদ্দু আহাদুহুম লাউ ইয়াম্মারু আলফা সানা, ইহুদিগণের হায়াতের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেছেন তারা 1000 মাস হায়াত চায়, অর্থাৎ তারা অনন্তকাল ধরে বাঁচতে চায়। নাউযুবিল্লাহ। তার মানে আল্লাহ তাআলা এখানেও আলফে সানা, আলফে শাহর বলেছেন। তার মানে 1000 মাস এটা শুধু গণনার মধ্যে আসবে না। আল্লাহ তাআলা কাউকে 83,004 মাসের সওয়াব দিবে, কাউকে 83 লক্ষ বছরের সওয়াব দিবে, কাউকে 83 কোটি বছরের সওয়াব দিবে। সুবহানাল্লাহ। আপনি এখানে বসে আছেন কষ্ট করে, আপনাকে আল্লাহ তাআলা চাইলে কোটি কোটি বছরের সওয়াব দিতে পারেন না? তো যে হতভাগ্য বাইরে মার্কেটের মধ্যে ঘোরাফেরা করতেছে, অথবা যে হতভাগ্য বসে বসে বউর সাথে আড্ডা দিচ্ছে, নাতির সাথে বসে বসে আড্ডা দিচ্ছে, ঘরের মধ্যে দোকানের মধ্যে বসে আছে, রাস্তার মধ্যে ঘোরাঘুরি করতেছে, মোবাইলের মধ্যে ফেসবুকিং করতেছে, সময় নষ্ট করতেছে, তাকে আল্লাহ তাআলা 1000 না 1 মাসের সওয়াব দিবে? সামনে আসছে এটা কত বড় পূর্ণ, তাজিম পূর্ণ রাত। মুফাসসিরদের কলম হয়রান হয়ে গেছে, এত তাজিম পূর্ণ রাত। সামনে তাফসীর আসতেছে। ইমাম কুরতুবী আশ্চর্যজনক তাফসীর আনেন।
তাফসীরে জামিউল আহকামের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা জেনেছি এক মুজাহিদ টানা কয় মাস 1000 মাস আল্লাহর পথে যুদ্ধ করেছেন। কয় মাস? 1000 মাস। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন ওয়াহাব ইবনে মুনিব্বার সূত্রে তাবী, ওই ব্যক্তিটা কোন ব্যক্তি ছিলেন? ইন্না যালিকার রাজুল কানা মুসলিমান, তিনি একজন মুসলিম ছিলেন, তিনি যারা 1000 মাস যুদ্ধ করেছেন। ওয়া ইন্না উম্মাহু জাআলতাহু নাযরান লিল্লাহ, সেই ব্যক্তি যখন পেটের মধ্যে ছিল তার মা নজর করেছে আল্লাহর উদ্দেশ্যে তাকে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। কি? তার মা মানত করেছে আমার সন্তান যখন দুনিয়াতে আসবে, যখন একটু একটু বড় হবে, যখন বড় হয়ে যাবে আমি তাকে আল্লাহর পথে জিহাদের জন্য পাঠিয়ে দিব। সুবহানাল্লাহ। ইমাম কুরতুবী বলেন ওয়া কানা মিন ক্বরিয়াতি কওমিন ইয়াবুদুনা আল আসনাম, ওই ব্যক্তি এবং তার মা একটি গ্রামে বসবাস করত, যে গ্রামের আশেপাশে সবাই মূর্তি পূজারী ছিল। সবাই কে ছিল? মূর্তি পূজারী ছিল। তারা মূর্তি পূজারীরা কাফেররা এখন আমাদের মুসলমানদের সাথে যুদ্ধ করতেছে না, তারা যুদ্ধ যখন শুরু করে দিয়েছে তখন ওই ব্যক্তি সাকানান কারিনান মিনহা ফাজআলাহু ইয়াগুযু মিনহুম ওয়াহদাহু, তিনি একাই দাঁড়িয়ে তাদের বিরুদ্ধে টানা 1000 মাস যুদ্ধ করেছেন। সুবহানাল্লাহ। শুধু এটাই না, তিনি এমন একটা জিনিস দিয়ে যুদ্ধ করেছেন লা ইউলকাহুম ইল্লা বিলাহিবি আইরিন, তিনি একটি উটের 2 চোয়ালের হাড় নিয়ে আল্লাহর পথে যুদ্ধ করেছেন। কি নিয়ে? উটের 2 চোয়ালের হাড় নিয়ে আল্লাহর পথে টানা কয় হাজার মাস যুদ্ধ করেছেন? 1000 মাস। ইমাম কুরতুবী আরো আশ্চর্যজনক ভাবে বলেন ওই ব্যক্তি 1000 মাস যুদ্ধের মধ্যে যখন তৃষ্ণার্ত হয়ে যেত, মাউন আযবুন ফায়ুশরাবু মিনহু, তখন উটের 2 চোয়ালের হাড় থেকে আল্লাহ তাআলা তার জন্য মিষ্টি পানি প্রবাহিত করে দিত। সুবহানাল্লাহ। যুদ্ধ করত, উটের 2 চোয়ালের হাড় আছে না, এই হাড়টা নিয়ে আল্লাহর পথে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করত। যুদ্ধের মধ্যে তিনি যখন ক্লান্ত হয়ে যেত, 2 চোয়ালের ওই শুকনা হাড় থেকে আল্লাহ তাআলা তার জন্য মিষ্টি পানির ব্যবস্থা করে দিত। সুবহানাল্লাহ। মিষ্টির পানির ব্যবস্থা। তিনি 1000 মাস যুদ্ধ করেছেন। কয় হাজার মাস? 1000 মাস যুদ্ধ করে 1000 জন কাফিরকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কয় হাজার জনকে? 1000 জনকে। দেখেন উটের হাড় কিভাবে কি হয়। উটের হাড় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা মুজিজা, আল্লাহর রাসূল একটা মুজিজা। একটা ডাল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বলছেন তুমি এটা দিয়ে যুদ্ধ করো, তখন সাহাবী ডাল দিয়ে যুদ্ধ করেছেন, ওটা তরবারির চেয়ে ধারালো হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে অসম্ভব বলে কিছু আছে? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা যেখান থেকে চাইবেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠি নিয়ে পাথরের উপর মারতো, তখন ফানফাজারাত মিন হুসনাতা আশরাতা আইনা, 12টা ঝর্ণা বের হয়ে যেত। সুবহানাল্লাহ। কোরআন থেকে দলিল দিচ্ছি না? সাহাবীদের সামনে, মুসলমানদের সামনে যখন এই ব্যক্তির কথা বলেন, টানা যুদ্ধ করেছেন কয় হাজার মাস? 1000 মাস। 1000 মাস যুদ্ধ করে উটের চোয়াল দিয়ে যুদ্ধ করেছেন। যুদ্ধের মধ্যে যখন তৃষ্ণার্ত হতো তখন পানি খেত। 1000 জন কাফেরকে হত্যা করেছে। কয় হাজার জন? তাজ্জব ব্যাপার না? টানা 1000 মাস আল্লাহর পথে যুদ্ধ। আপনারা তাজ্জব হয়ে গেছেন না? কত বড় আলাম! তাজ্জব তো অবশ্যই হতে হবে। আমি আপনি হতভাগ্য কয়দিন যুদ্ধের মধ্যে গিয়েছি, নাউযুবিল্লাহ। কয়দিন যুদ্ধে গিয়েছি, কয় মাস যুদ্ধের মধ্যে গিয়েছি, আল্লাহর পথে যুদ্ধ করেছি। আমাদের ফিলিস্তিনি ভাইরা যুদ্ধ করতেছেন না? আমরা আরামের মধ্যে সব পাচ্ছি তো, সেহরি খেয়ে ফেলবো, ইফতারি খেয়ে ফেলবো, সব নিয়ামত খেয়ে ফেলবো, তখন আল্লাহর ইবাদত করতে মন চায় না। কি চায় না? 10 ঘন্টা 4 ঘন্টা ইতিকাফ মসজিদের মধ্যে নিতে মনে চায় না। আজকে একটু নফল ইতিকাফ করিয়ে না, 4 ঘন্টা 5 ঘন্টা আল্লাহ তোমার জন্য দিয়ে দিব। আমরা পারবো? ইনশাআল্লাহ বলি, সবাই ইনশাআল্লাহ বলি। 1 সেকেন্ড হাজার হাজার কোটি বিনিময়ে আল্লাহ তাআলা সওয়াব দিয়ে দিচ্ছেন। এমন মুহূর্ত যদি আমরা নিয়ত করতে না পারি, ভাইয়েরা, এমন একটা রাত আবার 1 বছর পর আসবে, হয়তো আগামী বছর আসবো, আমি কদর আসবে কিন্তু আমি কবরের ভিতর থাকবো। আল্লাহু আকবার। হতে পারে না? অবশ্যই। কত ব্যক্তি মানুষ মারা যাচ্ছে, প্রতি সেকেন্ডে 4 জন মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। সেই জন্য আজকে রাতটা বেশি গুরুত্ব দেন। মুসলমানরা অবাক হয়ে গেছে 1000 মাস কিভাবে যুদ্ধ করে উটের চোয়াল দিয়ে। তখন আমরা যেভাবে অবাক হয়ে গেছি, আল্লাহ তাআলা বলছেন ও উম্মত মুহাম্মদ, তোমরা অবাক হয়ে না, তোমরা আফসোস করিও না। কি করিও না? আমি তোমাদেরকে এমন একটা রাত দিচ্ছি, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ওই মুজাহিদ আল্লাহর পথে 1000 মাস যুদ্ধ করেছেন। তোমরা যদি একদিন এক রাত, যদি শুধু এক রাত যদি আমার ইবাদত করতে পারো, ওই মুজাহিদের চেয়ে বেশি সওয়াব আমি তোমাদেরকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। কত বড় আমাদেরকে কিভাবে মহব্বত করেন আল্লাহ।
এটা এক নম্বর তাফসীর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। দুই নম্বর তাফসীর শুনুন, আরো আশ্চর্যজনক তাফসীর এনেছেন ইমাম কুরতুবী তাফসীরে জামিউল আহকামের মধ্যে। কাবুল আহবার বিখ্যাত তাবী, তার থেকে হাদিস শরীফ বর্ণনা করতেছেন, কানা রাজুলান মালিকান ফি বনি ইসরাইল, বনি ইসরাইলের মধ্যে একজন বাদশা ছিল। কি ছিল? বাদশা ছিল। সেই বাদশা ফাআলা খাসলাতান ওয়াহিদাতান, একটা ভালো কাজ করেছে, যে ভালো কাজের কারণে আল্লাহ তাআলা তার উপর খুশি হয়ে গেছে। তার উপর কি হয়ে গেছে? খুশি হয়ে গেছে। খুশি হওয়ার কারণে আল্লাহ তাআলা ওই বনি ইসরাইলের ওই যুগের নবীকে ওহী পাঠালেন, অমুক অমুক বাদশা আমার অমুক অমুক বান্দা বেশি ভালো কাজ করেছে, তাকে বল আমার কাছে একটা দোয়া করতে, আমি কবুল করে ফেলবো। সুবহানাল্লাহ। একটা দোয়া, যেটা বলবে সেটাই কবুল করব। আচ্ছা, আমি আপনাকে যদি আল্লাহ তাআলা একটা দোয়ার জন্য সুযোগ দিতে, আমরা কি চাইতাম? কুলসির মধ্যে 10টা বিল্ডিং, তারপর 10 খানি সম্পত্তি, 16 খানি সম্পত্তি, 20 খানি সম্পত্তি, আমার আলমিরার মধ্যে 20 ভরি স্বর্ণ, 30 ভরি স্বর্ণ, সবাই এরকম চাইতাম অধিকাংশ আল্লাহর বান্দারা, আমরা এরকমই। কিন্তু ওই বাদশা কি চেয়েছেন? একটু মনোযোগ দিয়ে শ্রবণ করুন। আল্লাহ তাআলা বলেছেন একটা দোয়া করবা, ওই একটা দোয়া আমি ওই বাদশার দোয়া কবুল করব। কি করব? তখন ওই বাদশা কি করেছেন দেখেন, একটা দোয়া আল্লাহর কাছে করেছেন, ইয়া রব আতামান্না আন নাজাহিদা বিমালি ওয়া ওয়ালাদি নাফসি, ও আল্লাহ আমি আপনার কাছে একটা দোয়া করতেছি, আশা করতেছি আমার নফস, আমার মাল, আমার সন্তান সবগুলো দিয়ে আমি আপনার পথে শুধু জিহাদ করতে চাই। সুবহানাল্লাহ। জিহাদ করতে চাই, আমাকে আপনি 1000 সন্তান দেন। কয় হাজার? 1000 সন্তান দেন, সবগুলো আমি আপনার পথে দিয়ে দিব। কয় পথে দিয়ে দিব? সন্তান 1000 সন্তান। আর এখানে যদি অনেক বাপের যদি সন্তান মারা যায়, নাউযুবিল্লাহি মিন যালিক, আল্লাহ সম্পর্কে খারাপ কথা বলতে শুরু করেন। আমাদের ঈমান এত দুর্বল, এত নাকাস, এত দুর্বল দাঈফ ঈমান আমাদের। সন্তান চলে গেছে, অনেক বাপ বাবা, এটা বড় নিয়ামত। সন্তান যদি মারা যায়, আপনি যখন জাহান্নামের মধ্যে চলে যাবেন, যে ছোট সন্তান মারা গিয়েছে, জাহান্নামের সামনে পর্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহকে বলবো, আল্লাহ দুনিয়ায় মা বাবার মহব্বত পাই নাই, আমরা তো জান্নাতে যাব, আমাদের মা বাপ কেন জাহান্নামের মধ্যে যাবে? সুবহানাল্লাহ। সেজন্য সন্তান মারা গেলে আফসোস করবেন না। ফিলিস্তিনের মধ্যে 4 জন শহীদ হয়ে গেছে একজন বাবার। তখন তিনি বলেন আলহামদুলিল্লাহ ওয়া শুকরান লিল্লাহ, আমি আল্লাহর প্রশংসা করতেছি, আমি 7 জন সন্তান শহীদের সন্তানের বাবা। সুবহানাল্লাহ। দেখেন, আমি আপনি আমার সন্তানকে কয়দিন আল্লাহর পথে দিয়ে দিয়েছি? কয়টা মাস? ওই বাচ্চা আল্লাহর কাছে দোয়া করতেছেন 1000 সন্তান দাও। এখন আফসোস, আমার এটা ব্রেনের মধ্যে আসতেছে না, 1000 সন্তান কিভাবে হয়? আচ্ছা, তারা হায়াত পেয়েছে 600 বছর, 700 বছর, আচ্ছা তিনি মনে করেন 500 বছর হায়াত পেয়েছে। তাদের বিবি কিন্তু অনেক ছিল, তাদের বিবি কিন্তু কি পূর্বসূরীতে যায় ছিল। 500 বছরও যদি, প্রতি বছরও যদি 2টা সন্তান হয়, 500 বছরও কয়টা হয়? 1000 হয়ে যাচ্ছে না? 1000 হয়ে যাচ্ছে না? তদরূপ এটা দেখেন, ওই বাদশাকে আল্লাহ তাআলা 1000 সন্তান দিয়েছে। কয়টা? তাদের অনেক বিবি থাকতো। সন্তান দেওয়ার পরে স্টেপ বাই স্টেপ ওই বাচ্চা প্রতি মাসের শুরুতে একটা যুদ্ধ বাহিনী পাঠাতো। কি পাঠাতো? প্রথম মাস তারা যুদ্ধ করতো আল্লাহর পথে, তাদের মধ্যে তার সন্তানকে সেনাপতি করতো। সুবহানাল্লাহ। 1 মাস যুদ্ধ শেষে যখন যুদ্ধ কাফেলা চলে আসতো, অনেক মুসলমান চলে আসতো, অনেক মুসলমান শহীদ হতো, তার সাথে তার সন্তানটা শহীদ হয়ে যেত। সুবহানাল্লাহ। 1 মাসে কয়টা গেছে? একটা। 1 মাসে কয়টা গেছে? দ্বিতীয় মাসে আবার বাহিনী পাঠাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহিনী পাঠান নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ 27টা যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতৃত্ব দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহিনী পাঠিয়েছেন। ওই বাচ্চা দ্বিতীয় মাসে আরেকটা বাহিনী পাঠাচ্ছেন। সেনাপতি কাকে করেছেন? তার দ্বিতীয় সন্তানকে। কার সন্তানকে? এভাবে দ্বিতীয় মাসে কয়টা সন্তানকে আল্লাহর পথে দিয়ে দিয়েছেন? 500 মাসে 500টা সন্তান দিয়ে দিয়েছেন। সংক্ষিপ্ত করতেছি আমি। 1000 মাসে 1000টা সন্তান আল্লাহর পথে দেওয়ার পরে ওই বাচ্চা 1001 মাসের মধ্যে বাহিনী পাঠাচ্ছেন। ওই বাহিনীর সেনাপতির পতাকা তিনি নিলেন। ওই 1 মাসে তিনি যুদ্ধ করে তার 1000 সন্তান আল্লাহর পথে দেওয়ার পরে তিনি নিজেও আল্লাহর পথে শহীদ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। 1000 সন্তান আল্লাহর পথে দিয়ে দিয়েছেন কয় হাজার মাসে? আলফি শাহর, 1000 মাসে। তখন মুসলমানগণ অবাক হয়ে গেছে। ওই বাচ্চার মতো ওই 1000 মাস তিনি সারা রাত কিয়ামুল লাইল করেছেন। কি করেছেন? আবার যুদ্ধ বাহিনীর মধ্যে যুদ্ধ তার সন্তানকে পাঠিয়েছেন, নিজেও পরবর্তী 1001 মাসের মধ্যে গিয়ে যুদ্ধ করে শহীদ হয়ে গেছেন। আল্লাহু আকবার।
এত বড় আমল কেউ করতে পারবে? তাজ্জুব হয়ে গেছে না আমরা? তখন আমরা যখন তাজ্জুব হয়ে গেছি, আল্লাহ তাআলা বলেন, আমার বান্দারা তোমরা তাজ্জুব হইও না, আমি তোমাদেরকে এমন একটা রাত দিচ্ছি, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। ওই বাচ্চা তার 1000 সন্তানকে 1000 মাসে বিসর্জন দিয়েছে। তোমরা যদি এক রাত ইবাদত করতে পারো, ওই বাচ্চা যতটুকু সওয়াব অর্জন করেছে তার চেয়ে বেশি সওয়াব আমি তোমাদেরকে দিয়ে দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের থেকে বেশি কিছু চান না। আল্লাহ তাআলা ইব্রাহিমের মতো সন্তান চান না, ওটা দিয়ে দাও তরবারির নিচে। আল্লাহ তাআলা আমাদের সন্তানগুলো চান না, সবগুলো বিসর্জন দিয়ে দাও। আল্লাহ তাআলা চান না আমি জিহাদের মধ্যে গিয়ে এখনই মরে যাই, না, চেয়েছেন কয় রাত। আল্লাহর বান্দারা কত হতভাগ্য, এত সওয়াব আমাদেরকে দিয়ে দিচ্ছেন, সবগুলো কয় রাতের বিনিময়ে? লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। আল্লাহু আকবার। মুফাসসিরদের ইলম কোথায় পৌঁছে গিয়েছে, সুবহানাল্লাহ। এরপরে দেখেন আল্লামা আলুসি তাফসীর রূহুল মানির মধ্যে তিনি একটা তাফসীর এনেছেন, পূর্ববর্তী উম্মতদের কেউ যদি টানা 1000 মাস ইবাদত না করতো তাকে আবাদ হিসেবে গণ্য করা হতো না। সুবহানাল্লাহ। 1000 মাস যদি টানা 83 বছর 4 মাস যদি কেউ আল্লাহর পথে ইবাদত না করতো তাকে কেউ আবাদ হিসেবে গণ্য করতো না, তাকে কেউ কি করতো না? আবাদ হিসেবে গণ্য করতো না। তাহলে তারা যদি আবাদ হিসেবে গণ্য না হয়, 1000 মাসে ইবাদত করার পর এক আবাদ হিসেবে গণ্য, আমরা যদি 50 বছরে মরে যাই, আমরা কি আবাদ হবো? আর ভাই আমি কি আবাদ হতে পারবো? আমি তো 1000 মাস ইবাদত করতে পারি নাই। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের চেয়ে অগ্রবর্তী আমাদেরকে আবেদদের অন্তর্ভুক্ত করার জন্য আমাদেরকে আল্লাহ তাআলা এক রাত দিয়েছেন, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। পূর্বের উম্মতরা যেভাবে 1000 মাস ইবাদত করার পর আবেদ হয়ে গেছে, তোমরাও এক রাতে ইবাদত করার মাধ্যমে আবেদ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এক রাতে ইবাদত করার মাধ্যমে কি হয়ে যাবে? আবেদ হয়ে যাবে। এরপরে দেখেন ফখরুদ্দিন রাজি তাফসীরে কাবীরের মধ্যে আরেকটা তাফসীর আনেন, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহরের মধ্যে হাদিস শরীফের মধ্যে এসেছে, কিয়ামতের ময়দানে 400 বছর হায়াত পাওয়া একজন বনি ইসরাইলের ব্যক্তি দাঁড়িয়ে যাবে, অপরপক্ষে 40 বছর হায়াত পাওয়া একজন উম্মত মুহাম্মদী দাঁড়িয়ে যাবে। একদিকে দাঁড়িয়ে গেছে কয়শো বছর হায়াত পেয়েছে? 400 বছর বনি ইসরাইল হায়াত পেয়েছে, আর একদিকে উম্মত মুহাম্মদী 40 বছর হায়াত পেয়েছে। এখন তাদেরকে যখন আমলনামা দিবে ফেরেশতারা, তখন উম্মত মুহাম্মদী যে 40 বছর হায়াত পেয়েছে তার আমলনামা দেখবে 400 বছরের ওই ব্যক্তির আমলনামার চেয়ে বেশি। সুবহানাল্লাহ। তখন মনে করেন একজন শ্রমিক কাজ করেছে 10 দিন, আমি তাকে টাকা দিলাম 10,000 টাকা, আরেকজন শ্রমিক কাজ করেছে 5 দিন, তাকে দিলাম 10,000 টাকা। এটা কি বিচার হলো? এটা ইনসাফ হলো? তা সে তো 5,000 টাকার পাওয়ার যোগ্য, এটা অবিচার না? মনে করেন একটা এক্সাম্পল দিচ্ছি, একজন শ্রমিক কাজ করেছে কয়দিন? 10 দিন, তাকে দিলেন 10,000। আরেকজন শ্রমিক কাজ করেছে 5 দিন, তাকে দিলেন 10,000। তাহলে এটা অবিচার হয়ে গেছে না? বনি ইসরাইল আল্লাহর কাছে বিচার দিয়ে দিবে, ও আল্লাহ, আমি 400 বছরের মধ্যে 400টা রমজান পেলাম, উম্মত মুহাম্মদী 40টা রমজান পেয়েছে, আমার আমলনামার মধ্যে দেখি সওয়াব কম আর ওর আমলনামার মধ্যে দেখি সওয়াব বেশি। আল্লাহ, আপনি আমার উপর জুলুম করেছেন। নাউজুবিল্লাহ। কি বলবে? জুলুম করেছেন। এরপরে দেখেন ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি ইসরাইলকে বলবেন, তুমি ইবাদত করেছো, আমি তোমাদেরকে ইবাদত করতে বাধ্য করেছিলাম। ওয়া ইযা আখাযনা মিসাকাকুম ওয়া রাফা'না ফাওকাকুমুত তুর। বনি ইসরাইল ইবাদত করতো না? এই যেমন এরকম লাইলাতুল কদর অনেক বান্দারা গুরুত্ব দিচ্ছে না জানা? বনি ইসরাইলদেরকে এভাবে আল্লাহ তাআলা ওহী প্রেরণ করলে কিছুই দিত না, কিন্তু যদি এখন আল্লাহ তাআলা এখানে পাহাড় একটা তুলে, যে দোকানের মধ্যে বসে আছে, ঘরের মধ্যে বসে আছে, মার্কেটের মধ্যে ঘোরাফেরা করতেছে, এখন পাহাড় চেপে দিচ্ছি, এই পাহাড় চেপে দিচ্ছি, মসজিদে ঢুকলে ঢুক, কেউ কি বাইরে থাকবে? এই বনি ইসরাইলকে আল্লাহ তাআলা এভাবে করেছেন, ইবাদত করো না, করবো না। মুসা আলাইহিস সালাম হাজার ওয়াজ করতেছে, কোনো কাজ হচ্ছে না। কি হচ্ছে না? কোনো কাজ হচ্ছে না। বনি ইসরাইল কথা শুনতেছে না। কি শুনতেছে না? এই বনি ইসরাইল ইহুদিদের জাতেরা বেশি ডেঞ্জারাস। আল্লাহর নবীদেরকে, শত শত নবীদেরকে হত্যা করেছেন। তখন আল্লাহ তাআলা তুর পাহাড় তুলে ধরলেন। তুর পাহাড় তুলে ধরার পরে অবিনাশ বনি ইসরাইল ইবাদত করবি নাকি না বল, যদি আমার মুসার কথা না শোনস, আলেমদের কথা না শোনস, পাহাড় দিয়ে এখন তোদেরকে দশে নিয়ে যাব। নাউজুবিল্লাহ। তখন বনি ইসরাইলেরা পাহাড় পড়ার বইয়ে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাম পাহাড়টা এভাবে তুলে দিয়েছেন, তুর পাহাড়। ওয়া রাফা'না ফাওকাকুমুত তুর ওয়া ইযা আখাযনা মিসাকাকুম। আল্লাহ তাআলা বলেন, স্মরণ করো বনি ইসরাইল,
যখন তোমাদের থেকে ইবাদতের ওয়াদা নিয়েছিলাম, ওয়া রাফা'না ফাওকাকুমুত তুর, আমি তুর পাহাড় তোদের উপর তুলে ধরেছিলাম। আল্লাহু আকবার। আমি তোমাদের কাছ থেকে তো জোর করে ইবাদত নিয়েছিলাম, কি করে? কিন্তু উম্মত মুহাম্মাদি আমাদেরকে কি পাহাড় তুলে দিচ্ছে? এই যে আলেমগণ বলতেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, আলেমদের কথায় বিশ্বাস করে, কোরআনের কথায় বিশ্বাস করে আমরা এখানে বসে ইবাদত করতেছি না? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন সেইজন্য আমি উম্মত মুহাম্মাদিকে তোমার চেয়ে বেশি সওয়াব দিয়েছি, আর তুমি তো 400 বছর হায়াত পেয়েছো, আর আমার এই উম্মত মুহাম্মাদি 40 বছরও যদি 40 বছর পেয়ে যায়, তোমার 400 বছর অতিক্রম করে হাজার হাজার বছরের সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। কি জন্য? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এমন গণনা করলে তো 83 বছর 4 মাস চলে আছে। আমরা কত বড় হতভাগ্য, আল্লাহ তাআলা আমাদেরকে এত বড় রাত দিয়েছেন। এমন রাতের মধ্যে আমরা হতভাগ্যরা, আমরা গাফিলতার মধ্যে কাটিয়ে দিচ্ছি। এরপর আসুন 4 নম্বর 3 নম্বর আয়াতের তাফসীর গেছেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। তানাজ্জালুল মালাইকাতু, আল্লাহ তাআলার অনুমতি ক্রমে অসংখ্য ফেরেশতারা জমিনের মধ্যে নেমে আসেন, ওয়ার রূহ, এবং রূহ ফেরেশতা নেমে আসেন। সুবহানাল্লাহ। বিইذনি রাব্বিহিম, কার অনুমতি ক্রমে? আল্লাহ তাআলার অনুমতি ক্রমে। তানাজ্জালুল মালাইকার ব্যাখ্যা করেছেন তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে এবং কুরতুবীর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস শরীফ বর্ণনা করতেছেন, ইন্নাল মালাইকাতা তিলকাল লাইলাতা ফিল আরদি আকসারু মিন আদাদিল হাসাম। লাইলাতুল কদরের রাত্রিতে আল্লাহ তাআলা এমন ফেরেশতা নিযুক্ত করেন, এমন ফেরেশতাদেরকে পাঠান, তারা জমিনে নামতে 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 পুরো জমিনটা সংকুচিত হয়ে যায়। জমিনের মধ্যে যতটুকু পাথর কণা রয়েছে তার চেয়ে বেশি ফেরেশতারা হয়ে যায়। সুবহানাল্লাহ। জমিনের উপর পাথর কণা গণা আপনি শেষ করতে পারবেন? রাসূলুল্লাহ থেকে সহিহ riwayat এনেছেন ইবনে কাসিরের মধ্যে, কতগুলো ফেরেশতা চলে আসে, জমিনের মধ্যে যতগুলো পাথর কণা রয়েছে তার চেয়ে বেশি ফেরেশতারা এখন বিচরণ করতেছে। সুবহানাল্লাহ। এমন ফেরেশতারা চলে এসেছেন। আর ফেরেশতারা এসেছেন কি জন্য? আমাকে ঘুমা দেখার জন্য? ঘরের মধ্যে বসে বসে আড্ডা দিচ্ছে এটা দেখার জন্য? এটার হিকমত সামনে আসতেছে। কি জন্য ফেরেশতারা আসতেছেন? ফেরেশতাদের তাফসীর জেনেছে রূহকে, রূহ নামক ফেরেশতাকে আল্লাহ তাআলা প্রেরণ করেন। রূহের ক্ষেত্রে আল্লামা আলুসি তাফসীরে আলুসির মধ্যে রূহুল মানির মধ্যে বলেন, মালাকুন আযীমুন লাউ ইলতাকামাস সামাওয়াতি ওয়াল আরদ কানা যালিকা লাহু লুকমাতুন ওয়াহিদা। এমন একজন ফেরেশতা যার সামনে আসমান জমিন সমগ্র কিছু একটা লোকমার মধ্যে তিনি ঢুকিয়ে দিতে পারবেন। সুবহানাল্লাহ। আসমান জমিন সবকিছু কি করে দিতে পারবেন তিনি? এক লোকমা, আমরা খাবার খাই না, একটা খাবারের মধ্যে কতটুকু চাউল ওঠে? এই 10টা 15টা। এই ফেরেশতা রূহ নামক ফেরেশতা বলতেছেন আল্লামা আদুসি এমন একটা ফেরেশতা যার কাছে আসমান জমিন একটা লোকমার মতো, যিনি মুহূর্তের মধ্যে গ্রাস করে ফেলতে পারবেন। আল্লাহু আকবার। এমন এমন ফেরেশতাদের আল্লাহ এর মধ্যে পাঠাচ্ছেন, আর আমি আপনি গাফেল। আবার কেউ কেউ বলেছে রূহ মানিকে, রূহ মানি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন নাযালা বিহির রূহুল আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রূহুল আমিন দ্বারা বলেছেন, নাযালা বিহির রূহুল আমিন, আমি এটা রূহুল আমিন ফেরেশতাদের মাধ্যমে কোরআন অবতীর্ণ করেছি, তার মানে জিবরাইল। সুবহানাল্লাহ। জিবরাইলকে আল্লাহ তাআলা বলেন কি? দেখেন ফেরেশতারা কিভাবে আসেন। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি কাবুল আহবার থেকে একটা আশ্চর্যজনক হাদিস শরীফ বর্ণনা করেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহুর তাফসীরে। আন কাব আন্নাহু ক্বাল ইন্না সিদরাতুল মুনতাহা আলা হাদ্দিস সামাইস সাবিয়া। সপ্তম আকাশের উপরে একটা গাছ রয়েছে সিদরাতুল মুনতাহা। নাম কি? সিদরাতুল মুনতাহা, যেটার শাখা প্রশাখা জান্নাতে চলে গেছে, যেটার শাখা প্রশাখা কুরসির মধ্যে ডেকে ফেলেছে। সুবহানাল্লাহ। এত বড় গাছ, কুরসি কেমন? 7 আসমান 7 জমিন যদি কুরসির সামনে দেয়, বিশাল একটা মরুভূমি কুরসি, কয়েকটা কয়েনের মতো 7 আসমান 7 জমিন। সুবহানাল্লাহ। আর কুরসি ডেকে ফেলেছে সিদরাতুল মুনতাহা গাছটা। কাবুল আহবার বলেন, সিদরাতুল মুনতাহার মধ্যে প্রতি গাছের শাখায় শাখায়, প্রতি গাছের পাতায় পাতায় আল্লাহ তাআলা অসংখ্য ফেরেশতা দিয়েছেন। তারা প্রতি গাছের পাতায় পাতায় প্রতিটা স্থানে ফেরেশতারা বসে আছেন। সুবহানাল্লাহ। তার মাঝখানে বসে আছেন জিবরাইল। তার মাঝখানে বসে আছেন কি?
জিবরাইল যখন লাইলাতুল কদরের রাত চলে আসে, আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুকুম দেন, ও জিবরাইল যাও যাও, আজকে লাইলাতুল কদর, এই ফেরেশতাদেরকে নিয়ে তোমরা জমিনের মধ্যে ভ্রমণে যাও। সুবহানাল্লাহ। জমিনের মধ্যে ভ্রমণে যাওয়ার পরে তারা প্রতিটি স্থানে, প্রতিটি দুনিয়ার মধ্যে প্রতিটি স্থানে বিচরণ করে। তখন ফেরেশতারা তাদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকের ভিতর মুমিনদের জন্য দয়া স্থাপন করেছেন। সবাই মুমিনদের প্রতি কি দয়াশীল। তারা দুনিয়ার মধ্যে আসেন। দুনিয়ার মধ্যে যখন আসেন, দুনিয়াটা সংকুচিত হয়ে যায় ফেরেশতারা নামতে নামতে নামতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিন্তু তারা কয়েকটা স্থানের মধ্যে যান না। কয়েকটা স্থানের মধ্যে কি? যে ঘরের মধ্যে মূর্তি রয়েছে, ছবি রয়েছে, নাউযুবিল্লাহ। আমাদের ঘরের মধ্যে আমরা অনেকে জানি না, লা তাদখুলুল মালায়েকা ফীহি বাইতান তাসবিরুন আও কলবিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন যে ঘরের মধ্যে মুসাব্বির, কোন তাসবির, কোন ছবি থাকে, সেই ঘরের মধ্যে অথবা কুকুর থাকে, সেই ঘরের মধ্যে ফেরেশতা প্রবেশ করে না। নাউযুবিল্লাহ। অনেকে যাবে না, বৃদ্ধ পিতা মরে গেছে, মাতা মরে গেছে, অথবা নিজের ছবি আমি কক্সবাজার ভ্রমণ গিয়েছি, অথবা কোন একটা ছবি আমি ঘরের মধ্যে লটকাই দিলাম। এটা লটকানো কি জায়েজ? ছবি আপনি লাগাতে পারবেন না, রহমতের ফেরেশতা ঢুকবে না। রহমতের ফেরেশতা কি করবে না? কোন পশু পাখির ছবি যদি ঘরের মধ্যে থাকে, ওটা আজকে গিয়ে ডেকে দিবেন। কোরআন শরীফ নিয়ে ছোট ছেলে বলে এভাবে পড়া আসে, বলতেছে না সূরা ইয়াসিন লেখা আছে, অনেক সওয়াব আছে, আসলে সওয়াব না, রহমতের ফেরেশতা ঢুকবে না। নাউযুবিল্লাহ। যে ঘরের মধ্যে মূর্তি রয়েছে, ছবি রয়েছে, এবং যে ঘরের মধ্যে শারাব রয়েছে, কি রয়েছে? মদ রয়েছে, কি রয়েছে? মদ রয়েছে, শারাব রয়েছে। এই ঘর এবং ময়লা আবর্জনা ফেলার স্থান ব্যতীত তারা প্রতিটা স্থানে বিচরণ করে, ফেরেশতারা বিচরণ করতেছে। সুবহানাল্লাহ। বিচরণ করার পরে ওই ফেরেশতারা তখন প্রত্যেক বান্দা কি আমল করতেছে, তারা একটি একটি খাতা আনে। সুবহানাল্লাহ। কি আনে? খাতা আনার ফলে লিপিবদ্ধ করে, অমুক অমুক আল্লাহর বান্দা আব্দুল্লাহ আব্দুর রহমান, তাকে মসজিদের মধ্যে পেয়েছি, তার আমলনামা লিখে দাও। সুবহানাল্লাহ। আবার অমুক অমুক বান্দা আব্দুল্লাহ আব্দুর রহমান, তাকে পেয়েছে ঘরের মধ্যে বসে বসে আড্ডা দিচ্ছে, লিখে নাও। নাউযুবিল্লাহি মিন যালিক। অমুক অমুক বান্দা আব্দুল্লাহ আব্দুর রহমান, মানে আব্দুল্লাহ আব্দুর রহমান মানে এখানে কেউ নাম থাকলে এরকম না, আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা, রহমান মানে কি রহমানের বান্দা। এটা হলো জাতীয় নাম, এই দুইটা, সেজন্য এই দুইটা নাম বলতেছি। আব্দুল্লাহ কোন একজন আল্লাহর বান্দা, যে বান্দা হোক, যে নাম হোক, তাকে পেয়েছে চার দোকানে বসে বসে আড্ডা দিচ্ছে, লিখে নাও। ফেরেশতারা কি করে দিচ্ছে? এখন লিখে দিচ্ছে। অমুক অমুক বান্দা আব্দুল্লাহ পথঘাটের মধ্যে, পতিয়া সবুর রোডের মধ্যে ঘোরাফেরা করতেছে, মার্কেটিং করতেছে। কি করতেছে? কত বড় বেকুব, কত বড় নালায়েক হলে আজকে কোন মহিলা, কোন পুরুষ বেজুর রাতের মধ্যে মার্কেটিং এর মধ্যে বের হতে পারে? ঈদের মধ্যে নতুন পোশাক পরাকে ফরজ, আজকে রাতে ইবাদত করা ফরজ। কত বড় নাফরমান হতে পারলে, কত বড় নালায়েক হতে পারলে, নাকেশ হতে পারলে মানুষ মার্কেটিং এর মধ্যে বের হয় বেজুর রজনীতে, বিশেষ করে আজকে। সেজন্য যারা দোকানের সওদাগর রয়েছেন, তারা, এটা তো বাংলাদেশের সিস্টেম নেই, বিদেশের মধ্যে সিস্টেম রয়েছে, বেজুর রজনীতে বন্ধ, অনেকে মেনে চলে। আমাদের দেশে যদি এটাও থাকতো, অন্ততপক্ষে তাদের বিক্রি বন্ধ হতো না, জোর রাতে যেত, ক্রয় করতো, অথবা 20টা রমজান আগে কিনে ফেলতো। বেজুর রজনীতে আমরা সময় অপচয় করবো না। মার্কেটে বলতেছে, শাড়ি কিনতেছে, পাঞ্জাবি কিনতেছে, পায়জামা কিনতেছে, টুপি কিনতেছে, আতর কিনতেছে। এই আতর কিনা কি লাভ হবে? এই টুপি কিনা কি লাভ হবে? লাভ হবে না। ফেরেশতারা লিখে ফেলবে। ঘোরাফেরা করতেছে। আবার কিছু কিছু বান্দা আল্লাহর ঘরের বসে বসে আল্লাহর কোরআনের তাজিম, কোরআনের তাফসীর, হাদিসের কথা, রাসূলের কথা শুনতেছে, তাদের গুলোও লিখে নাও। সুবহানাল্লাহ। তো এখন আমাদের গুলো কি মার্কেটিং করতেছে এটা লিখবে, নাকি কোরআনের তাফসীর শুনতেছে এটা লিখবে? কোরআনের তাফসীর লিখছে, শুনতেছে, এটা লিখবে। আবার এখানে সওয়াব বেশি কম লিখবে। অনেকে বলতেছে এতক্ষণ বসে থাকে লাভ কি, চলে যেতাম অথবা চলে যাই। তার সওয়াব বেশি লিখবে নাকি কম লিখবে? সওয়াব কম লিখে ফেলবে। আবার অনেকে বলতেছে সারা রাত কাটিয়ে দিব, আজকে ওয়াজ শেষ হলো, নামাজ পড়বো, কোরআন তেলাওয়াত করবো, আরো বসে থাকবো, আমি সারা রাত কাটিয়ে দিব। তাদের সওয়াব কম লিখবে নাকি বেশি লিখবে? 1000 মাস না 1 লক্ষ মাস, আল্লাহ তাআলা হাজার হাজার কোটি বছরের সওয়াব, আলফে সানা শাহর আলফে সানা, আল্লাহ তাআলা হাজার মাস না লক্ষ মাসের সওয়াব লিখে দিবে। সুবহানাল্লাহ। এরপরে দেখেন, শুধু এটাই না, এই রাতে মুমিন বান্দাদের প্রতি বান্দার সাথে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসাফা করেন। সুবহানাল্লাহ। এটার চেয়ে বড় নিয়ামত আর থাকতে পারে? যে জিবরাইলের হাত শুধু আল্লাহ রাসূলের হাত মুবারকের উপর লেগেছিল, সেই জিবরাইলের হাত
মুমিন বান্দাদের হাতের সাথে আজকে রাত্রে লেগে যাবে। সুবহানাল্লাহ। তো কাবুল আহবারকে জিজ্ঞেস করেন এটার আলামত কি? আশ্চর্যজনক হাদিস। তখন ওয়া আলামাতু যালিকা মানিক শাআরা জিলদাহু ওয়া রাকা কলবাহু, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন বান্দার সাথে মুসাফা করেছেন সেটার আলামত হলো তার গায়ের পশমগুলো কারা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবং ওয়া রাকা কলবাহু, তার অন্তরটা নরম হয়ে যাবে, বিগলিত হয়ে যাবে। ওয়া দামাত আইনাহু, তার চক্ষু দিয়ে অনবরত পানি ঝরতেই থাকবে। সুবহানাল্লাহ। তার চক্ষু দিয়ে কি ঝরতে থাকবে? অটোমেটিক ভাবে পানি চলে আসতেছে, কলব নরম হয়ে গেছে, শরীরের পশম কারা হয়ে গেছে। যদি এই তিনটা আলামত যদি আজকে রাতে আপনি পান, তখন আপনি মনে করবেন আপনার সাথে কে মুসাফা করেছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাইয়্যিদুল মালায়েকা, শত শত কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ফেরেশতাদের সরদার। আমি আপনি ফিস সাহেবের সাথে একটা বড় আলেমের সাথে যদি মুসাফা করতে পারি অনেক সৌভাগ্যবান মনে করি না? শত শত বান্দা এক পাল্লা রাখলে জিবরাইলের পাল্লা পারে হবে না? এই জিবরাইল আজকে মুসাফা করতেছেন, বলে সুবহানাল্লাহ। তো এই জিবরাইলের মুসাফা থেকে আমরা বঞ্চিত হচ্ছি না? বঞ্চিত হচ্ছি না। জিবরাইলের মুসাফা থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে যারা ঘরের মধ্যে ঘুমাচ্ছে। জিবরাইল ঘরের মধ্যে গিয়ে ঘুমাচ্ছে, এর সাথে মুসাফা করবে? করবে না। হাদিসের কথা। এরপরে ওয়াযাকারা কাব আন্নাহু মান ক্বালা ফি লাইলাতিল কদর, কাব বলেন লাইলাতুল কদরের সময় যে ব্যক্তি তিনবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এটা বলবে, এটার কারণে গফারাল্লাহু লাহু বিওয়াহিদাতিন, প্রথম লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে আল্লাহ তাআলা তার পূর্ববর্তী যত গুনাহ রয়েছে সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। দ্বিতীয়বার লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে ওয়া নাজা মিনান নারি বিওয়াহিদাতিন, এই দ্বিতীয়বার লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে বিশ্বাসের সহিত আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তি করে দেন। সুবহানাল্লাহ। তৃতীয়বার লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাত ওয়াজিব করে দেন। সুবহানাল্লাহ। এরপরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতা মানুষদের আমলনামাগুলো নিয়ে সবগুলো নিয়ে মুসাফা করতে থাকেন। কতক্ষণ পর্যন্ত? নাকি লাইলাতুল কদর আমরা মনে করি মুহূর্তে একটা চলে এসেছে, লাইলাতুল কদর চলে গেছে, এটা না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালামুন হাত্তা মাতলাইল ফজর, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, ফজর পর্যন্ত, সেহরের আগ পর্যন্ত। সেজন্য আমরা বলেছি আমরা 3 ঘন্টা 4 ঘন্টা আমরা ইতিকাফের নিয়ত করব। সেহরের আগ পর্যন্ত জিবরাইল ঘুরতেছেন, মুসাফা করতেছেন, ফেরেশতারা আমলনামা লিখতেছেন। সুবহানাল্লাহ। ফেরেশতারা আবার রাত শেষ হয়ে গেছে, যাওয়ার পালা। ফেরেশতারা একের পর এক উঠতেছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সবুজ ডানা প্রসারিত করে দেন, সূর্যের আলোগুলো তখন গরম না হয়ে মিটমিটে হয়ে যায়। সুবহানাল্লাহ। ওই লাইলাতুল কদরের আলামত। তখন প্রথম আসমানে ওঠেন। প্রথম আসমানে ওঠার পরে ফেরেশতারা বলেন তোমরা কোথায় গিয়েছো? তখন জিবরাইল বলেন আমরা জমিনের মধ্যে সফর করতে গিয়েছিলাম, আল্লাহর বান্দারা ইবাদত করতে গিয়েছিল, এগুলো দেখতে গিয়েছিলাম। তখন ফেরেশতারা বলবেন অমুক অমুক বান্দাকে তোমরা কি অবস্থায় পেয়েছো? তখন দেখেন ও আল্লাহর বান্দা, তখন জিবরাইল বলবেন, ফেরেশতারা বলবেন অমুক অমুক বান্দাকে গত বছর ইবাদতে পেয়েছিলাম, এবছর বেদাত পাপের মধ্যে লিপ্ত, দাস্তার মধ্যে ঘোরাফেরা করতেছে। নাউজুবিল্লাহ। ফেরেশতাদের সামনে আবার অমুক অমুক বান্দার কি অবস্থা? সে গত বছর ঘোরাফেরা করেছে, গত বছর বেদাতের মধ্যে লিপ্ত দেখেছে, এবছর দেখলাম মসজিদের মধ্যে বসে বসে কোরআনের তাফসীর শুনতেছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যেগুলো করতেছেন উঠে যাবে আগামীকালকে সকালে। প্রথম আসমানে আপনার আলোচনা, আমার আলোচনা, সবার আলোচনা হবে। সুবহানাল্লাহ। এভাবে প্রথম আসমান শেষ। দ্বিতীয় আসমানে তখন তারা উঠবেন। দ্বিতীয় আসমানের ফেরেশতারা এভাবে জিজ্ঞেস করবেন, এভাবে তৃতীয়, এভাবে চতুর্থ, এভাবে পঞ্চম, ষষ্ঠম, সপ্তম আকাশে যখন সিদরাতুল মুনতাহায় উঠবে তখন সিদরাতুল মুনতাহা বলবেন ও ফেরেশতারা তোমরা আমার অধিবাসী, অবশ্যই আমি হকদার, তোমরা কোথায় গিয়েছো? বান্দাদের আমলনামা সম্পর্কে একটু আমাকে জানাও। সুবহানাল্লাহ। তখন ফেরেশতারা ডালের মধ্যে বসে আপনার আমলনামাগুলো খুলবে, আমার আমলনামাগুলো খুলবে। আমলনামাগুলো খুলে সিদরাতুল মুনতাহাকে বলবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা মেরাজে দেখেছেন, অমুক অমুক বান্দাকে ইবাদতের মধ্যে পেয়েছি, অমুক অমুক বান্দাকে আমি, তারা পথের মধ্যে ঘোরাফেরা করতেছে, বউর সাথে আড্ডা দিচ্ছে, বসে বসে দোকানের মধ্যে চা খাচ্ছে, মার্কেটিং করতেছে, অমুক অমুক বান্দাকে এই অবস্থায় পেয়েছি। তখন সিদরাতুল মুনতাহা কষ্ট পায়। কি পায়? যে গাছের শাখা প্রশাখা এত বড় জান্নাতের গাছের, এটা সিদরাতুল মুনতাহা কিসের গাছ? কষ্ট পায়। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে এখন এরপরে জান্নাতে খোঁজ খবর নিবে।
জান্নাতে খোঁজখবর নেওয়ার পরে সর্বশেষ আল্লাহ তাআলার পালা। ও জিবরাইল সফর করতে গিয়েছো, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, আল্লাহ তাআলা বলেন বিইজনি রাব্বিহিম, আল্লাহ তাআলার অনুমতি ক্রমে আমি তোমাদেরকে সফর করতে বলেছিলাম, সফরের বৃত্তান্ত একটু আমাকে বলো। সুবহানাল্লাহ। তখন জিবরাইল বলবেন, ও আল্লাহ, সফরের বৃত্তান্ত হচ্ছে অমুক আল্লাহর বান্দা, তাদেরকে মসজিদের মধ্যে পেয়েছি, তাদেরকে নামাজের মধ্যে পেয়েছি, কোরআনের আলোচনার মধ্যে পেয়েছি, হাদিসের আলোচনার মধ্যে পেয়েছি, অমুক অমুক বান্দাকে অমন অবস্থায় পেয়েছি। নাউযুবিল্লাহ। তখন তারা আফসোস করে আল্লাহ তাআলা বলবেন, ও জিবরাইল, আমার বান্দাকে একটু তোমরা থামো, আমার বান্দা যদি মৃত্যুর 3 ঘন্টা পূর্বে যদি তওবা করে আমি আমার বান্দাকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দারা, আল্লাহ তাআলা আপনাদেরকে ক্ষমা করার জন্য আল্লাহ তাআলা রেডি, প্রস্তুত, আর আমরা গাফেল। এরপর আসুন লাইলাতুল কদর। আমরা লাইলাতুল কদরের তাফসীর জেনেছি। এরপরে সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফরজ। সালামুন অর্থ কি? শান্তি। এই রাতে কি হবে? শুধু শান্তি আর শান্তি। জিবরাইল কি দিবে? সালাম দিবে। আল্লাহ তাআলা শুধু শান্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদর দিন কোনো উল্কাপিণ্ড হবে না। কি হবে না? কোনো উল্কাপিণ্ড হবে না, কোনো বড় দুর্ঘটনা হবে না। লাইলাতুল কদরের রাতটা শুধু কি হবে? সালাম আর শান্তি আর শান্তি। সুবহানাল্লাহ। হাত্তা মাতলাইল ফজর, ফজর পর্যন্ত কি থাকবে? এটা হযরত থাকবে। এরপর আসুন লাইলাতুল কদর আল্লাহ তাআলা গোপন রেখেছেন কি জন্য? এটার হিকমতটা যেন আমরা শেষের দিকে চলে যাব। লাইলাতুল কদর কোরআনের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট বলেন, আল্লাহ তাআলা গোপন রেখে দিয়েছেন। এটার হিকমত বর্ণনা করেছেন মুফাসসিররা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন সাহাবীদের সামনে লাইলাতুল কদর বলার জন্য, আল্লাহ তাআলা তুলে নিয়েছেন। আল্লাহ রাসূল বলেন, এটার মধ্যে তোমাদের কল্যাণ। কল্যাণ কি? প্রথম হিকমত, আল্লাহ তাআলা অনেক কিছু গোপন রেখেছেন। জুমার দিন দোয়া কবুল হয়, এটা আল্লাহ তাআলা কি রেখেছেন? গোপন রেখেছেন। তওবা কোন সময় কবুল হয় আল্লাহ তাআলা গোপন রেখেছেন। ইবাদতের মধ্যে আল্লাহ তাআলা সন্তুষ্টি রেখেছেন, এটা গোপন রেখেছেন, সেজন্য বান্দারা যেন ইবাদত করতে পারে। সেজন্য তওবা আল্লাহ তাআলা কি রেখেছেন? গোপন রেখেছেন। সব সময় তওবা করতে হবে, আল্লাহ তাআলা যেন কবুল করে। ঠিক আছে, ঠিক কি না? তদ্রূপ আল্লাহ তাআলা এই লাইলাতুল কদর গোপন রেখেছেন। এখন গোপন রাখার হিকমত কি? তাফসীরে কাবীরের মধ্যে এসেছে, ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, গোপন রাখার প্রথম হিকমত হলো আল্লাহ তাআলা যদি এই রাতটা প্রকাশিত করে দিতেন, কোরআন শরীফের মধ্যে 27 রাত 29 রাতে স্পষ্ট বলে দিতেন। আল্লাহ তাআলা বলতেন, আমার বান্দা আমি যদি লাইলাতুল কদর গোপন না করে স্পষ্ট বলে দিতাম, আমার অনেক বান্দা আমি প্রকাশ করার পর লাইলাতুল কদরে ইবাদত করত না। নাউযুবিল্লাহ। আমার অনেক বান্দা আমি বলে দেওয়ার পর, এটা বলে দেওয়ার পর অনেক বান্দা এখন ইবাদত করতেছে না, ঘরের মধ্যে বসে আছে না। লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, এটার চেয়ে আর কোনো কথা থাকতে পারে? 1 সেকেন্ড 1000 মাসের চেয়ে উত্তম। এত কিছু বলার পর অনেক আল্লাহর বান্দা পথঘাটের মধ্যে ঘোরাফেরা করতেছে, মার্কেটের মধ্যে ঘোরাফেরা করতেছে। আর আল্লাহ বলেন, আমি যদি প্রকাশিত করে দিতাম, এটা স্পষ্ট বলে দিতাম, আমার অনেক বান্দা আমার কথা অস্বীকার করে কি হয়ে যেত? আমার কথা অস্বীকার করে তারা মসজিদের মধ্যে আসতো না, ইবাদত করতো না। তখন তারা আমার সুস্পষ্ট আযাব পাওয়ার যোগ্য হয়ে যেত। নাউযুবিল্লাহ। এখন তো হয়তো লাইলাতুল কদর আজকে হতেও পারে, না হতে পারে, সম্ভাবনা আলমগণ বলেছেন ফেরেশতারা আল্লাহর কাছে অভিযোগ জানাবে। আল্লাহ তাআলা বলবেন, আমি যদি প্রকাশ করে দিতাম আমার বান্দা তো ইবাদত করতো, এখন হয়তো আমার বান্দা সন্দেহের মধ্যে রয়েছে। নাউযুবিল্লাহ। তার মানে গোপন রেখেছে এটার জন্য আমার কি? আল্লাহ তাআলা বলতেছেন, যদি আমি প্রকাশ করে দিতাম, যেমন এটার एग्जांपल দেখেন, ফখরুদ্দিন রাজি তাফসীরের মধ্যে আনেন, রাসূলুল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদ নববীর মধ্যে ঢোকেন, তখন দেখেন একজন ব্যক্তি ঘুমন্ত অবস্থায়। আল্লাহ রাসূল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলেন, আলী, তুমি ওই ঘুমন্ত ব্যক্তিকে ডেকে দাও। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমন্ত ব্যক্তিকে ডেকে দিলেন, সে উঠে গেল। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সকল কাজগুলো আগে করেন, সওয়াবের কাজগুলো, এই সওয়াবের কাজটা আমাকে কেন করতে দিয়েছেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই সওয়াবের কাজ তোমাকে করতে দেওয়ার মধ্যে একটা কারণ রয়েছে। বলতেছেন, সে ঘুমের মধ্যে ছিল, যদি আমি গিয়ে তাকে ডাকতাম, সে যদি ঘুমের মধ্যে আমাকে ইনকার করত, সে উঠতে অস্বীকৃতি জানাতো, এটা কুফরি হয়ে যেত। নাউযুবিল্লাহ। এটা কি হয়ে যেত? আমি তোমাকে ডাকতে দিয়েছি, সে তোমার ডাকে যদি অস্বীকারও করে, কিছু বলে, ওটা কুফরি হবে না। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ রাসূল উম্মতের মধ্যে কত বড় দরদ। আল্লাহ রাসূলের কথা অবজ্ঞা করলে কি হয়ে যেত? কুফরি হয়ে যেত। সেজন্য সে যেন কাফের না হয়, আমি তাকে ডাকতে যাই নাই, ডাকতে দিয়েছি। ফখরুদ্দিন রাজি বলেন,
উম্মতের প্রতি যদি রাসূলের এত দরদ থাকে, সেই স্বয়ং উম্মতের মালিক, যে রাসূলের মালিকের মালিক আল্লাহর কত দয়া থাকতে পারে। সুবহানাল্লাহ। আমি যদি লাইলাতুল কদর প্রকাশ করে দিতাম, আমার বান্দারা যারা সালাক তারা ইবাদত করে ফেলতো। তারা কি করে ফেলতো? ইবাদত করে ফেলতো। যেমন এটা আরেকটা দেখেন, বাইতুল্লাহর মধ্যে আপনি এক রাকাতে কত লক্ষ রাকাতের নামাজের সওয়াব পাবেন? 1 লক্ষ রাকাত। আবার বাইতুল্লাহর মধ্যে গিয়ে গুনাহ করলে বেশি গুনাহ, নাউযুবিল্লাহ, গুনাহ করলে বেশি গুনাহ। সেজন্য লাইলাতুল কদর কাবুল আহবার বলেন, মুনাফিক, কাফির, ফাসিকদের উপর বেশি ভারী, যেন তার উপর পাহাড় বুঝা দিয়ে দেওয়া হয়েছে, নাউযুবিল্লাহ। মুমিনদের জন্য লাইলাতুল কদর কি? খুশি। লাইলাতুল কদর কি? এই যে খুশি, আমরা আনন্দ, আমরা হাজার রাকাত নফল নামাজের সওয়াব এখন পাচ্ছি না, আল্লাহ তাআলা দিয়ে দিচ্ছে না। একটা মাসালা আলী রাদিয়াল্লাহু আনহু কওল riwayat, একটা মাসালা একটা কোরআন হাদিসের বাণী সমানে 1000 রাকাত নফল নামাজের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। এগুলো হাজার হাজার নফল নামাজের হয়ে যাচ্ছে, কোরআনের তাফসীরগুলো আমরা শুনতেছি। তো তার মানে আমরা খুশি হয়ে এখানে বসে আছি না? আমাদের জন্য তার মানে লাইলাতুল কদর কি? আনন্দের। লাইলাতুল কদর কি? কাবুল আহবার বলেন, যারা ফাসিক, যারা কুফার, যারা পাপাচারী, তাদের কাছে লাইলাতুল কদরটা বেশি মনে হয় যেন পাথর চাপিয়ে দেওয়া হয়েছে তাদের ঘুমের মধ্যে, ব্যাঘাত, তাদের অন্তরের মধ্যে একটা প্যারাশানি শুরু হয়ে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। আমাদের কার অন্তরের মধ্যে এখন প্যারাশানি আছে? কিনা আমরা সওয়াব পাচ্ছি যে আল্লাহর কাছে, সেই জন্য প্রত্যেকে খুশি হতে হবে, প্রত্যেকে কি হতে হবে? খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। সেই জন্য লাইলাতুল কদর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন? গোপন রেখেছেন। দেখেন, লাইলাতুল কদর যদি আমি প্রকাশ করে দিতাম, আমার সালাক বান্দারা খুব ইবাদত করে ফেলতো। কিন্তু এমন কতগুলো নাফরমান বান্দা রয়েছে, তারা লাইলাতুল কদরকে অস্বীকার করে গুনার মধ্যে লিপ্ত হয়ে যেত, মার্কেটের মধ্যে ঘোরাফেরা করত, পটিয়া সবর রোডের মধ্যে ঘোরাফেরা করত, ঘরের মধ্যে বসে বসে আড্ডা দিত। তখন আমি যদি প্রকাশ করে দিতাম, তখন আমার গজব তাদের উপর আবশ্যক হয়ে যেত। নাউযুবিল্লাহ। এখন পটিয়ার মধ্যে হাঁটাহাঁড়ি করতেছে, আর বাদাম তলের মধ্যে হাঁটাহাঁড়ি করতেছে, এমনি এমনি ঘোরাফেরা করতেছে, আড্ডা দিচ্ছে, তাদের উপর আযাব আসছে? ঘরের মধ্যে যারা বসে আছে আড্ডা দিচ্ছে, তাদের উপর আযাব আসতেছে? আযাব আসতেছে না। কি জন্য? ওই যে আল্লাহ তাআলা লাইলাতুল কদর গোপন রেখেছেন। লাইলাতুল কদর কি রেখেছেন? হয়তো আমার বান্দা সন্দেহের মধ্যে রয়েছে, আমার বান্দাকে আমি কিভাবে আযাব দিব? ফেরেশতারা তোমরা আযাব দিতে বলো। আমার মন তো চায় না আমার বান্দাদেরকে আমি আযাব দিব। হয়তো তারা একটু সন্দেহের মধ্যে রয়েছে, সেজন্য ইবাদতকারীরা ইবাদত করুক, আমার বান্দাকে আমি আযাব দিব না, হয়তো সে তওবা করে ফিরে আসবে। সুবহানাল্লাহ। সেজন্য লাইলাতুল কদরকে কি করেছেন আল্লাহ তাআলা? গোপন রেখেছেন। আমরা কি হিকমতটা বুঝেছি? তার মানে হিকমতটা হলো, লাইলাতুল কদর যদি আল্লাহ তাআলা প্রকাশিত করে দিত, যারা লাইলাতুল কদরকে অস্বীকার করত তাদের উপর আসমান থেকে সরাসরি গজব নাজিল হইতো। নাউযুবিল্লাহি মিন যালিক। এখন কি গজব নাজিল হচ্ছে? গজব নাজিল হচ্ছে না। এরপরে দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদরকে বলেছেন এটা তোমাদের কল্যাণ রয়েছে। লাইলাতুল কদর আল্লাহ তাআলা ফেরেশতা পাঠানোর হিকমত বলে, ফেরেশতা পাঠানোর প্রথম হিকমত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুল কদরের মধ্যে ফেরেশতা পাঠানোর প্রথম হিকমত হলো, ফেরেশতাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তোমরা যাও আমার বান্দাদের ইবাদত গুলো দেখো। সুবহানাল্লাহ। কি জন্য? আমাদেরকে যখন বানাচ্ছেন তখন ফেরেশতারা নিষেধ করেছিল। তখন ফেরেশতারা কি করেছিল? ওয়াইযা ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ফেরেশতাদেরকে ডেকে বলতেছেন আমি দুনিয়ার মধ্যে বনি আদম বানাবো, খলিফা বানাবো। তখন ফেরেশতারা কি বলেছিল? ক্বালু আতাজাদু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আল্লাহ এমন বনি আদম বানাবেন, এর আগে তো জিন জাতি বানিয়েছেন, তারা ফিতনা ফাসাদ করেছিল, এখন বনি আদমরা কি করবে? খুন খারাপি করবে, ফিতনা ফাসাদ করবে। এই বনি আদমকে আপনি বানাইয়েন না, এই বনি আদমকে আপনি কি করিয়েন না? বানিয়েন না। তার মানে ফেরেশতারা কি করেছিল? আমাদেরকে বানানোর জন্য নিষেধ করেছিল। ক্বাল সুবহানাক, ও আল্লাহ আমরা তো আপনার পবিত্রতা বর্ণনা করতেছি। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিল ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ও আমার ফেরেশতারা আমি যা কিছু জানি তোমরা তা জানো না। সুবহানাল্লাহ। তখন ফেরেশতাদের সামনে আল্লাহ তাআলা গৌরব প্রকাশ করবেন। কি করবেন? ও ফেরেশতারা যাও, লাইলাতুল কদরকে গোপন করেছি আমি,
যদি লাইলাতুল কদরকে প্রকাশ করতাম, আমার বান্দারা গোপন করার মধ্যে কেমন ভাবে ইবাদত করতেছে একটু গিয়ে দেখে নাও। তোমরা তাদেরকে সৃষ্টি করতে আমাকে মানা করেছিলা, ও ফেরেশতারা দেখে নাও আমার বান্দারা গিয়ে লাইলাতুল কদরের মধ্যে ইবাদত করতেছে। সুবহানাল্লাহ। তোমরা না নিষেধ করেছিলে আব্দুল বান্দা আব্দুল্লাহ আব্দুর রহমান তাকে বানাতে নিষেধ করেছিলে না, সে হত্যাকাণ্ড করবে না? আজকে গিয়ে দেখো লাইলাতুল কদরের মধ্যে সে ইবাদত করতেছে। সুবহানাল্লাহ। ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। তার মানে লাইলাতুল কদরের মধ্যে ফেরেশতা আসার হিকমত। এরপরে দ্বিতীয়তম হিকমত হলো, ফখরুদ্দিন রাজি তাফসীরে কবিরের মধ্যে বলেন, মানুষ বিজ্ঞ আলেম বড় আলেমের সামনে বসলে বেশি ইবাদত করে। বেশি কি করে? যেটা গোপন করে না। যেটা কি করে না? গোপন করে না। তার জন্য আল্লাহ তাআলা আল্লাহর বান্দারা যেন ইবাদত করতে পারে, আল্লাহর বান্দারা যেন কি করতে পারে লাইলাতুল কদরে, সেই জন্য মুকাররাবিন ফেরেশতা বড় বড় ফেরেশতা সবাইকে আল্লাহ তাআলা আসমান থেকে নামিয়ে দেন, আমার বান্দারা যেন তোমাদের যেটা তোমরা আগমন করেছো এটা অনুভব করে বেশি বেশি ইবাদত করতে পারে। সুবহানাল্লাহ। এটা ফেরেশতা আগমনের দ্বিতীয় হিকমত। ফেরেশতা আগমনের কি হিকমত? দ্বিতীয় হিকমত। তৃতীয়তম হিকমত শুনুন। এই হিকমত বলে আমরা আস্তে আস্তে শেষের দিকে যাব। ফেরেশতারা আল্লাহর কাছে আবেদন করে এক ধরনের ইবাদত দেখার জন্য। কি ধরনের? যে ইবাদতের সাথে তারা পরিচিত না, যে ইবাদতের সাথে তারা কি না পরিচিত না, সেই ইবাদত হলো বান্দাদের গুনগানের আওয়াজ, বান্দাদের কান্নার আওয়াজ। ফেরেশতারা তারা আসমানের মধ্যে এই ধরনের ইবাদত দেখে না, এই গুনগানের আওয়াজ, কান্নার আওয়াজ শোনার জন্য ফেরেশতারা দুনিয়ার মধ্যে আগমন করেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলেন, ও আমার ফেরেশতা, তোমাদের তাসবিহ চেয়ে আমার কাছে একটা ডাক, একটা শব্দ আমার কাছে বেশি উত্তম। তোমাদের তাসবিহ আমি তো অবশ্যই পছন্দ করি, কিন্তু তার চেয়ে বেশি উত্তম হলো আমার বান্দারা, গুনাহগার বান্দারা যখন আমাকে ডাক দেয়, গুনগাতে গুনগাতে কান্না শুরু করে দেয়, ওই গুনগানের আওয়াজটা আমার কাছে তোমাদের তাসবিহের আওয়াজের চেয়ে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। ফেরেশতারা তখন সমাবেশের মধ্যে বলেন, ও আসমানবাসীরা চলো, আমরা তো এখানে কান্না দেখতে পাই না, আমরা শুধু তাসবিহ পড়ি। আমরা আজকে আসমানের মধ্যে আসমান থেকে নেমে যাই, বনি আদমরা কান্না করবে, বনি আদমরা গুনগাতে গুনগাতে আল্লাহর কাছে আহ্বান করবে, তাদের গুনগানের আওয়াজগুলো আমরা দেখে দেখে আনন্দ অনুভব করব। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর কাছে এই গুনগানের আওয়াজ কি বেশি প্রিয়, আল্লাহর কাছে এই গুনগানের আওয়াজ কি বেশি প্রিয়। ফেরেশতারা আগমনের তৃতীয়তম হিকমত হলো এটা। ফেরেশতারা কি দেখানোর জন্য আসে? আমাদের কান্নাগুলো, আমাদের কান্নাগুলো। চতুর্থ হিকমত, আলেমদের ইলম কোথায় পৌঁছে গিয়েছে। সুবহানাল্লাহ। মুফাসসিরদের ইলম। ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি পৃথিবী বিখ্যাত দার্শনিক, পৃথিবী বিখ্যাত মুফাসসির। আমরা এগুলো অনেক কষ্ট করে বিভিন্ন তাফসীর থেকে সংগ্রহ করেছি আপনাদের জন্য। হাই বান্দারা, ইলমের গুরুত্ব বুঝেন না, কত কষ্ট এগুলো। ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কাবীরের মধ্যে বলেন, চতুর্থ হিকমত, ফেরেশতা আগমন করার কারণ কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তিনি যখন ঘরের মধ্যে বসে আছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা তার বাড়ির মধ্যে আল্লাহ তাআলা 7 জন ফেরেশতাকে প্রেরণ করেন। কয়জন ফেরেশতাকে? সালামুন আলা ইব্রাহিম। আল্লাহ তাআলা 7 জন ফেরেশতার মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালামকে সালাম দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সালাম পাওয়ার পরে 7 জন ফেরেশতার পক্ষ থেকে ইব্রাহিম আলাইহিস সালাম ওই সালামের নিয়ামতটা আসমান জমিন সমগ্র কিছু সবচেয়ে শ্রেষ্ঠতম নিয়ামত হিসেবে নিয়েছেন। সুবহানাল্লাহ। তার মানে আসমান জমিনে যত নিয়ামত আছে সবগুলো ত্যাগ করার বিনিময়ে এতটুকু খুশি হতেন না ইব্রাহিমকে যদি দিতেন যতটুকু না তিনি খুশি হয়েছেন। 7 জন ফেরেশতা গিয়ে তাকে কি দিয়েছেন? সালাম দিয়েছেন। আর উম্মত মুহাম্মাদীকে আল্লাহ তাআলা সালাম জানার জন্য 7 জন নাকি 7 কোটি নাকি হাজার হাজার কোটি ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ও উম্মত মুহাম্মাদী, আপনাদের মর্যাদা কত বড়! ইব্রাহিমের কাছে শুধু 7 জন ফেরেশতা পাঠিয়েছেন, ইব্রাহিম এত খুশি হয়ে গেছেন। আর আমাদেরকে সালাম জানানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, ফেরেশতারা তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ, ফেরেশতারা দৌড়তে থাকেন, ফেরেশতারা আমাদেরকে সালাম আর সালাম, শান্তি আর শান্তি শান্তি জানাতে থাকেন। সুবহানাল্লাহ। তার মানে একজন নবী কোন উম্মতের কাছে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠান নাই, যেভাবে উম্মত মুহাম্মাদীকে আল্লাহ তাআলা এত সম্মানিত করেছেন। ফখরুদ্দিন রাজি 5 নম্বর হিকমত বলেছেন, ইব্রাহিমকে যখন নমরুদ অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দিয়েছিল,
তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতার মাধ্যমে সালাম জানিয়েছেন। কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, আল্লাহ তাআলা আগুনকে বলেছিলেন তুমি শান্তি হয়ে যাও, সালাম হয়ে যাও। সুবহানাল্লাহ। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগুনগুলো আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে কি করে দেন? শান্ত করে দেন। তখন ওই ফেরেশতারা ইব্রাহিমকে সালাম দিয়েছেন, তাদের সালামের মাধ্যমে ইব্রাহিমের আগুন কি হয়ে গিয়েছিল? ঠান্ডা হয়ে গিয়েছে না? প্রখরদের রাজি বলেন ইব্রাহিমের সালাম দেওয়ার কারণে যদি ইব্রাহিমের আগুন পানি হয়ে যায়, আগুন যদি ঠান্ডা হয়ে যায়, হাজার হাজার কোটি কোটি ফেরেশতা কদরের রাতে উম্মত মুহাম্মদীকে সালাম জানাবে, উম্মত মুহাম্মদের আগুনটা কেন শান্তি হবে না? সুবহানাল্লাহ। আমাদের জাহান্নামের আগুনটা শান্তি হয়ে যাবে না? সেজন্য ও উম্মত মুহাম্মদী, কত বড় গুরুত্ব মুফাসসিরগণ বলেছেন। তাহলে ফেরেশতারা আসার মাধ্যমে ইব্রাহিমের আগুনে আসার মাধ্যমে কি হয়ে গেছে? ইব্রাহিমের আগুন কি হয়ে গেছে? শান্ত হয়ে গেছে। আর আজকে আল্লাহ তাআলা কি বলেছেন? তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাফসীর ইবনে আবি খাতামের মধ্যে এসেছে এবং তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, এত ফেরেশতা প্রেরণ করেন যে ফেরেশতাদের সংখ্যা কি অগণিত। আল্লাহ রাসূল বলেছেন দুনিয়ার যত প্রস্তরখণ্ড রয়েছে, যত পাথরকণা রয়েছে, তার চেয়ে বেশি ফেরেশতা আল্লাহ তাআলা প্রেরণ করেন। সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দারা, আসুন এবার আমরা একটু করে লাইলাতুল কদরের করণীয় কি এটা সম্পর্কে জেনে আমরা শেষ করে দিব। যেহেতু এটা একটা ইলমের মজলিস, এটা একটা কিসের মজলিস? ইলমের মজলিস। তাদারুসুল ইলমি সাআতান, রাসূলুল্লাহর হাদিস শরীফ, 1 ঘন্টা ইলম অর্জন করা সারা রাত কিয়ামুল লাইল থেকে উত্তম। সুবহানাল্লাহ। কিয়ামুল লাইল থেকে, সেজন্য আমি আপনাদেরকে ইলমের মজলিসে রেখেছি। হাজার হাজার এমনি উঠে দাঁড়িয়ে নামাজ পড়তে কষ্ট না, তো এই নামাজের সওয়াবটা এখানে বসে বসে পেয়ে যান না, সেজন্য এত দীর্ঘ আলোচনা আছে। কি জন্য করেছি? আবার নামাজ পড়া বাদ দিবেন না। কি বাদ দিবেন না? নামাজ পড়া বাদ দিবেন না। কিন্তু এমনি নামাজ পড়া চাই রাসূলুল্লাহর কওল, ইলমের মজলিস, কোরআনের তাফসীর শোনা, হাদিস শোনা নফল নামাজ থেকে উত্তম। সুবহানাল্লাহ। নফল নামাজ থেকে কি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কওল, একটা হাদিস শ্রবণ করা, একটা মাসালা শ্রবণ করা 1000 রাকাত নফল নামাজের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। কয় হাজার রাকাত নফল নামাজ? 1000 রাকাত নফল নামাজ কেউ পড়তে পারবেন? সেজন্য মাসালার এত গুরুত্ব বেশি, কোরআন হাদিসের আলোচনার গুরুত্ব এত বেশি। এখন আসুন আমরা লাইলাতুল কদরে কি করব একটু আমরা করণীয়গুলো জেনে রাখি। লাইলাতুল কদর এখন আমরা জেনেছি কি বেশি কি রাত ভাইয়েরা? বেশি গুরুত্বপূর্ণ রাত। কি রাত? বেশি গুরুত্বপূর্ণ রাত না? কেমন রাত? এই রাতে যদি আপনি 1 সেকেন্ড যদি ইবাদত করেন, ওই 1 সেকেন্ডটা কত গুণ হবে? লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, লাইলাতুল কদর, রমজান মাস চলে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, ফিহা লাইলাতুল খায়রুম মিন আলফি শাহর। ও উম্মতরা জেনে রাখুন, রমজান মাস এসেছে, সেই রমজান মাসের মধ্যে একটা রাত রয়েছে, যে রাতটা হলো 1000 মাসের চেয়ে উত্তম। ফামান হুরিমাহা ফাকাদ হুরিমা খায়রা কুল্লা। বুখারীর riwayat, আমার উম্মতের মধ্যে যদি কোনো উম্মত ওই রাতের কল্যাণ থেকে বঞ্চিত হয়ে যায়, সে ব্যক্তি যেন সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল। নাউযুবিল্লাহ। কি সে যেন সমস্ত কল্যাণ থেকে? এটার ব্যাখ্যা কি? আমি জুমাবারের মধ্যে বলেছিলাম, গত জুমার মধ্যে। মনে করেন স্বর্ণ এখন বড়ি 1,30,000 টাকা করে। কয় হাজার টাকা? 1,30,000 টাকার স্বর্ণ মাত্র 5,000 টাকা হয়ে গেছে। কি হয়ে গেছে? তখন গ্রামের সবাই শহরের দিকে দৌড়বে না? স্বর্ণের দোকানের দিকে দৌড়বে না? স্বর্ণের দোকানে কে অস্ত্র ধরে স্বর্ণ কিনে ফেলবে না? সবাই গিয়ে কি করবে? 5,000 টাকা দামে সবাই কিনবে 22 ক্যারেট স্বর্ণ। 1,30,000 থেকে 1,25,000 কম, কয় হাজার হয়ে গেছে? 5,000 টাকা। সবাই স্বর্ণ কিনবে না? কিন্তু কতগুলো গ্রামের মানুষ তারা বসে বসে চার দোকানের মধ্যে বসে বসে চা খাচ্ছে। কি খাচ্ছে? চা খাচ্ছে। আর কতগুলো শুধু মোবাইলের মধ্যে ফেসবুকিং করতেছে। আবার কতগুলো বসে বসে শুধু বউর সাথে গল্প গুজব করতেছে। আবার কতগুলো শুধু নাতিপুতির সাথে বসে বসে গল্প গুজব করতেছে। কি না কিনে? 5,000 টাকা দিনে স্বর্ণ না কিনে। এখন গ্রামের অধিকাংশ মানুষ চলে গেছে, সব স্বর্ণ কিনে এনেছে 100 ভরি 200 ভরি 5,000 টাকা দামের। যারা বসে বসে গল্প করতেছে তাদেরকে এসে লানা দিবে না, লাঞ্ছিত বলবে না? তাদেরকে এসে ধিক্কার জানাবে না? আচ্ছা মনে করেন জমি, মনে করেন একখানে জমি শুধু 1,000 টাকা হয়ে গেছে।
মনে করেন জমি একখানে 1,00,000 টাকা সবাই কিনে ফেলবে না? যদি না কিনে কেউ বসে থাকে, তাকে সবাই ধিক্কার দিবে না? আর তোর মতো বেকুব কেউ আছে কিনা? একখানে জমি 1,000 টাকা কিনে নাও, আর তুমি এখানে বসে বসে বউর সাথে আড্ডা দিচ্ছ, নাতিপুতির সাথে আড্ডা দিচ্ছ, আর বসে বসে চায়ের দোকানে খাচ্ছ, বসে বসে গরম গরম চা। তার মতো বেকুব কেউ আছে? আসলে তো বেকুব একখানে 1,000 টাকা। ও আল্লাহর বান্দারা, আল্লাহ রাসূল কি জন্য বেকুব বলেছেন? যে ব্যক্তি লাইলাতুল কদর থেকে বঞ্চিত হয়ে যায়। আল্লাহ রাসূলের কথা দিয়ে আমি উদাহরণ দিলাম। আল্লাহ রাসূল বলেন, লাইলাতুল কদর এমন একটি মহিমান্বিত রাত, একটি রাতের বিনিময়ে আল্লাহ তাআলা 1000 মাসের ইবাদতের সওয়াব দিয়ে দিবে। আমার উম্মত থেকে যে উম্মত এই রাতের কল্যাণ থেকে বঞ্চিত হয়ে যাবে, সে যেন কপাল পোড়া, সে বঞ্চিত হয়ে যাক, সে বঞ্চিত হয়ে যাক, সে লাঞ্ছিত হয়ে যাক। নাউযুবিল্লাহ। তাকে রাসূল কি বলেছেন?